ভারতের ইতিহাস পর্যালোচনা করিলে দেখা যায়, যে কোনো এক বিশিষ্ট ধর্মভাব যখন ম্লান হইয়া আসিতে থাকে, জনসমাজে এক প্রকার বিদ্বেষবহ্নি জ্বলিয়া উঠিয়া মানবমণ্ডলী যখন হীনতার সোপান অবলম্বন করত নিম্নগামী হইতে থাকে, তখন সাধারণকে ধর্ম শিক্ষা দিয়া তাহাদিওকে উন্নতির মঞ্চে উঠাইবার জন্য আবশ্যক মতো মধ্যে মধ্যে ধর্মবীরগণ আবির্ভূত হইয়া জগতের কল্যাণকর কার্যে ব্যাপৃত হন। এই পুণ্যভূমি ভারতবর্ষতেই তা বিশেষ রূপে প্রমাণিত হয়। মহাপ্রভু চৈতন্যদেব, শঙ্করাচার্য, রামানুজ, কবির, তুলসীদাস, তুকারাম, মহাত্মা তৈলঙ্গ গোস্বামী, ভাস্করানন্দ স্বামী, সাধক রামপ্রসাদ, শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেব, বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, বামাখ্যাপা প্রভৃতি মহাপুরুষদিগের নাম ভারতবাসী হিন্দু মাত্রেই অবগত আছেন। পরমপিতা পরমেশ্বরের মহৎ উদ্দেশ্য সংসাধনের জন্য ইহারা আজন্ম কিরূপ স্বার্থ ত্যাগ ও দুঃখ কষ্ট স্বীকার করিয়াছিলেন তাহাও অনেকের জানা নাই। তাহাদের কার্যকলাপ দর্শন করিলে তাহারা যে ভগবানের অংশস্বরূপ হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন তাহা সহজেই অনুমান করা যায়। এই মহাপুরুষগণ নিজ নিজ কার্যকলাপ সম্বন্ধে বেশ কিছু লিপিবদ্ধ করিয়া যান নাই, তবে কাহারো কাহারো শিষ্যাবলীর মধ্যে কেহ কেহ যাহা কিছু সংগ্রহ করিতে পারিয়াছেন তাহা প্রকাশ হইয়াছে। আজ আপনাদের বলবো এমনই এক মহাপুরুষ মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর সেই অলৌকিক জীবনের কথা। বিগত পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে দাক্ষিণাত্য প্রদেশের অন্তর্গত বিজনা নামক জনপদস্থিত হলিয়া নগরে নৃসিংহধর নামক একজন বিখ্যাত জমিদার বাস করিতেন। তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন। দয়া, সৌজন্য, পরোপকার নৃসিংহদেবের অঙ্গের আভরণ ছিল এবং তিনি একজন উদার হৃদয়, কর্তব্যনিষ্ঠ, সচ্চরিত্র, ধার্মিক ও পরম নিষ্ঠাবান পুরুষ ছিলেন। তিনি 2টা দ্বার পরিগ্রহ করিয়াছিলেন। প্রজাপুঞ্জকে লইয়া নৃসিংহধর মহা আনন্দে কালাতিপাত করিতেন। অনন্তর 1529 শতাব্দীর পৌষ মাসে তাহার প্রথমা সহধর্মিণী একটি পুত্র লাভ করেন। তখন কে জানিত যে কালে এই শিশু ভারতে একটি সমুজ্জ্বল রত্ন হইবে? তখন কে জানিত যে এই শিশু ধর্ম জগতে জ্ঞানলোকে সমুদ্ভাসিত করিয়া ঈশ্বরের মহৎ উদ্দেশ্য সংশোধনার্থে তাহারই অংশ সম্ভূত হইয়া জন্মগ্রহণ করিয়াছে? বলা বাহুল্য, এই শিশুই আমাদের ত্রৈলঙ্গ স্বামী। নবজাত পুত্রের মুখাবলোকন করিয়া নৃসিংহধরের আনন্দের সীমা রহিল না। এই উপলক্ষে তিনি দীন দরিদ্রদিগকে বহু অর্থ বিতরণ করিলেন। অনন্তর যথোচিত কৌলিক ক্রিয়া সম্পাদন করত নৃসিংহধর পুত্রের নামকরণ করিলেন ত্রৈলঙ্গধর। ত্রৈলঙ্গধর বাল্যকাল হইতেই বিলক্ষণ বুদ্ধিমান ও শান্ত স্বভাব ছিলেন। তাহার স্মৃতিশক্তি অতীব প্রখর ছিল। তিনি একবার যাহা শ্রবণ করিতেন অনায়াসেই তাহা কণ্ঠস্থ করিতে পারিতেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার হৃদয় পরদুঃখে কাতর হইত এবং সময়ে সময়ে তিনি নির্জনে বসিয়া একাকী কি যেন চিন্তা করিতেন। কিছুদিন পরে নৃসিংহধরের দ্বিতীয়া সহধর্মিণী এক পুত্র লাভ করেন। তাহার নাম রাখিলেন শ্রীধর। ত্রৈলঙ্গধর ক্রমশ কৈশোর অতিক্রম করিয়া যৌবনে পদার্পণ করিলেন। যৌবন সঞ্চারের সঙ্গে সঙ্গে
তাহার মানসিক প্রফুল্লতা বৃদ্ধি হওয়া দূরে থাকুক, তাহাকে সমধিক অন্যমনস্ক দেখা যাইত। ত্রৈলঙ্গধরের এইরূপ অন্যমনস্কতা ও বিমর্ষ ভাব দেখিয়া নৃসিংহধর বড়ই ক্ষুব্ধ হইলেন এবং পুত্রের প্রফুল্লতা আনয়ন করিবার নিমিত্ত বিবাহের প্রস্তাব করিলেন। কিন্তু ত্রৈলঙ্গধর তাহাতে কোনো মতেই সম্মত হইলেন না। নৃসিংহধর তাহাকে বারবার বিশেষ রূপে অনুরোধ করাতে তিনি এক দিবস তাহাকে বলিয়াছিলেন, এই ক্ষণভঙ্গুর নশ্বর জীবনেরই যখন কিছুমাত্র স্থিরতা নাই, তখন অনর্থক ইহাকে মায়া জালে আবদ্ধ করিবার প্রয়োজন কি? যাহা অবিনশ্বর ও চিরস্থায়ী, তাহারই অনুসন্ধান প্রয়োজন। আমি তাহারই অনুসন্ধান করিব। নৃসিংহধর বহু চেষ্টা করিয়াও পুত্রের মত পরিবর্তনে কৃতকার্য না হইয়া মর্মান্তিক দুঃখিত হইলেন। কিন্তু তাহার প্রথমা সহধর্মিণী বিদ্যাবতী, ত্রৈলঙ্গধরের মাতা, বিলক্ষণ বুদ্ধিমতী ও পরম ধার্মিকা রমণী ছিলেন। তাহার সরলতায়, তাহার মৃদু মধুর ভাবে, তাহার স্নেহ মাখা কথাবার্তায় সংসারের সকলেই মুগ্ধ ছিল। বিদ্যাবতীর সংসারে দাস দাসীর অভাব ছিল না, কিন্তু সংসারের অধিকাংশ কার্যই তিনি নিজ হস্তে সম্পাদন করিতেন। দাস দাসীগণের প্রতি তিনি কখনো রূঢ় বাক্য প্রয়োগ করিতেন না। তাহাদিগকে তিনি নিজ পুত্রকন্যার ন্যায় স্নেহ করিতেন এবং তাহারাও বিনিময়ে তাহাকে জননীর ন্যায় ভক্তি করিত। সাংসারিক কার্যে ব্যাপৃত থাকিয়াও বিদ্যাবতী যথারীতি ধর্মানুষ্ঠান করিতেন। পতিভক্তি তাহার জীবনের প্রধান কর্তব্য ছিল। তাহার শারীরিক লাবণ্য ও মাধুর্য সন্দর্শনে তাহাকে দেবী বলিয়া ভ্রম হইত। তাহার দৃষ্টি যেন স্বর্গীয় তেজের সঞ্চার করিত। বিদ্যাবতীর অন্তঃকরণে কি যেন এক সুধাময় সুধাকর অস্ফুষ্ট আবরণে আচ্ছাদিত ছিল। তাহার সর্বাঙ্গ দিয়া যেন সেই পূর্ণেন্দুর দিব্য মৃদু কিরণ রাশি ফুটিয়া বাহির হইত। বিদ্যাবতী প্রত্যহ শিবপূজা না করিয়া জলগ্রহণ করিতেন না। কৃতাঞ্জলি পুটে তদ্গত চিত্তে যখন তিনি পূজা ও স্তব করিতেন, তখন তাহার হৃদয়ে নির্ঝরণী হইতে যেন ভক্তি উচ্ছ্বলিত হইয়া দর বিগলিত ধারে নয়নাশ্রুর রূপে প্রকাশিত হইত। সেই নয়ন জলে বিদ্যাবতীর গণ্ডস্থল ভাসিয়া যাইত। পূজাকালে তাহার মুখপ্রভা যেন আরও উজ্জ্বল হইয়া উঠিত। এই সরলতা মাখা জ্যোতির্ময়ী মাধুরী প্রতিমা যখন ধ্যানে মগ্ন থাকিতেন, তখন তাহার মুখমণ্ডলে এক প্রকার অত্যাশ্চর্য জ্যোতি ফুটিয়া উঠিত এবং সমুদয় গৃহ যেন আলোকিত হইয়া উঠিত। সে সময় ত্রৈলঙ্গধর ব্যতীত আর কেহ তাহার সম্মুখীন হইতে সাহসী হইত না। এই পতিভক্তি পরায়ণা রমণী কুলোজ্জ্বলার সাধ্যি যে স্বর্গীয় কোনো দেবী মূর্তিমতী হইয়া বিদ্যাবতী রূপে ধরাতলে প্রকাশিত হইয়াছিলেন, তাহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। বিদ্যাবতী বহু পূর্ব হইতেই পুত্রের মানসিক ভাব লক্ষ্য করিতেছিলেন এবং তাহার কার্যকলাপ দেখিয়া বুঝিয়াছিলেন যে ত্রৈলঙ্গধর ধর্মপথের পথিক হইতে চলিয়াছে। সে বৃথা সাংসারিক মায়া মোহে আবদ্ধ থাকিতে ইচ্ছুক নহে। কিন্তু তাহাতে বিন্দুমাত্র দুঃখিত হওয়া দূরে থাকুক, বিদ্যাবতী বরং সমধিক আনন্দিতা ছিলেন। সুতরাং ত্রৈলঙ্গধর বিবাহ করিতে অনিচ্ছা প্রকাশ করায় তিনি কিছুমাত্র আশ্চর্যান্বিত বা দুঃখিত হইলেন না। কিন্তু স্বামীকে তজ্জন্য বিমর্ষ দেখিয়া এক দিবস তিনি তাহাকে নিভৃতে ডাকিয়া বলিলেন, ত্রৈলঙ্গধর, বিবাহ করিবে না বলিয়া তোমার এত দুঃখিত ও হতাশ হইবার কারণ কি? প্রকৃতপক্ষে বিবাহের উদ্দেশ্য কি? যদি বংশরক্ষায় বিবাহের উদ্দেশ্য হয়,
তবে শ্রীধরের বিবাহ দিলেই তো সেই উদ্দেশ্য সিদ্ধ হইবে। বিবাহ করিতে যখন ত্রৈলঙ্গধরের একান্ত অনিচ্ছা, তখন জোর করিয়া বিবাহ দিলে কি তাহার মানসিক প্রফুল্লতা আনয়ন করিতে সক্ষম হইবে? কখনোই না। বরং তাহাতে আরও বিষময় ফল উৎপন্ন হইবার সম্ভাবনা। বিশেষত সে যে পথে অগ্রসর হইতে চলিয়াছে, তাহাতে কৃতকার্য হইতে পারিলে ভবিষ্যতে বংশের কেন, সমগ্র ভারতের একটি সমুজ্জ্বল রত্ন হইয়া উঠিবে। জনক জননীর ইহা কি কম গৌরবের কথা? সুতরাং তাহার সেই কার্যে বাধা দেয়া বা বিন্দুমাত্র বিঘ্ন উৎপাদন করা আমাদের কোনো মতেই কর্তব্য নহে। বরং যাহাতে সে উত্তরোত্তর অগ্রসর হইয়া পরিশেষে সফল কাম হইতে পারে, তাহারই যথোচিত চেষ্টা করা কর্তব্য। গুণবতী স্ত্রী এইরূপে স্বামীকে নানা প্রকারে বুঝাইয়া ত্রৈলঙ্গধরের বিবাহ বিষয়ে ক্ষান্ত হইতে অনুরোধ করিলেন। নৃসিংহধর সহধর্মিণীর এতাদৃশ প্রবোধ বাক্যে যার পরনায় আহ্লাদিত হইয়া এইরূপ গুণবান পুত্রের পিতা বলিয়া নিজেকে মহা সৌভাগ্যবান ও ধন্য মনে করিলেন। অনন্তর কিছুদিন পরে নৃসিংহধর তাহার দ্বিতীয়া সহধর্মিণীর অনুরোধে শ্রীধরের বিবাহ দিলেন। শ্রীধরের বিবাহে বিদ্যাবতী ও ত্রৈলঙ্গধর উভয়েই পরম আনন্দ লাভ করিলেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্রৈলঙ্গধরের হৃদয়ে ধর্মপিপাসা বলবতী হইতে লাগিল। তিনি যেন অন্তরে অন্তরে কোনো অমূল্য রত্নের অভাব বোধ করিতে লাগিলেন। তখন আহার বিহার শয়ন অধ্যয়ন প্রভৃতি কিছুতেই যেন তিনি তৃপ্তি লাভ করিতেন না। যখন বিদ্যাবতী দেখিলেন যে ত্রৈলঙ্গধরের প্রাণ বড়ই ব্যাকুল হইয়াছে, তখন তিনি তাহাকে যথোপযুক্ত উপদেশ প্রদান করিতে লাগিলেন। ত্রৈলঙ্গধরও যেন হাত বাড়াইয়া স্বর্গ পাইলেন। বিদ্যাবতীর উপদেশ বাক্যসমূহ যেন তাহার কর্ণে সুধা বর্ষণ করিত। মাতার উপদেশ বাক্য শ্রবণকালে ত্রৈলঙ্গধর এক অনির্বচনীয় আনন্দ অনুভব করিলেন। এতদিনে যেন তাহার হৃদয়ের গভীর ব্যাকুলতা ভেদ করিয়া বিদ্যুৎমালা চমকিয়া উঠিল। মাতার উপদিষ্ট পথ অনুসরণ করিয়া যতই তিনি অগ্রসর হইতে লাগিলেন, ততই যেন তাহার হৃদয়ে নতুন আলোক সঞ্চারিত হইতে লাগিল। তাহার মনোবৃত্তিসমূহ ও সঙ্গে সঙ্গে যেন স্বর্গীয় উচ্চ মঞ্চে উন্নীত হইতে লাগিল। ক্রমশ ভগবৎ প্রেমে হিল্লোলে ত্রৈলঙ্গধরের হৃদয় নৃত্য করিয়া উঠিল। ভগবৎ প্রেমামৃত পানে তাহার ভক্তিভাব প্রস্ফুরিত হইতে লাগিল। ত্রৈলঙ্গধরের এই সুখের দিনে হঠাৎ দুঃখের ছায়াপাত হইল। তাহার ভগবৎ প্রেমলিপ্স হৃদয়াকাশে হঠাৎ একটি ঝঞ্ঝা উঠিল। নৃসিংহধর হঠাৎ পীড়িত হইয়া পড়িলেন। যথোপযুক্ত চিকিৎসা চলিতে লাগিল, কিন্তু পীড়ার উপশম হওয়া দূরে থাকুক, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। যত্ন বা শুশ্রূষার কোনো ত্রুটি হইল না, কিন্তু কিছুতেই কোনো ফল দর্শিল না। পাড়ার পঞ্চম দিবস সন্ধ্যার প্রাক্কালে নৃসিংহধর স্ত্রী পুত্র প্রভৃতির মায়াপাশ ছিন্ন করত এই মায়াময় সংসার পরিত্যাগ করিয়া অনন্তধামে চলিয়া গেলেন। ত্রৈলঙ্গধরের বয়ঃক্রম তখন 40 বৎসর। নৃসিংহধরের মৃত্যুতে হলিয়ানগরে আবার বৃদ্ধ বনিতা সকলেই শোকে মুহ্যমান হইল। সাধারণ সকলের মুখেই গভীর শোকচিহ্ন প্রকাশ পাইতে লাগিল। পতিভক্তিপরায়ণা বিদ্যাবতী স্বামীর মৃত্যুর পর হইতে এক প্রকার মৃতপ্রায় হইয়া রহিলেন। এক সময় হইতে তিনি কেবল এক ভগবৎ চিন্তা ব্যতীত সংসারের অপর কোনো কার্যে মনোনিবেশ করিতেন না। পিতার মৃত্যুর পর হইতে ত্রৈলঙ্গধরও মাতার সহিত একাগ্রচিত্তে ভগবৎ চিন্তায় রত হইলেন। এইরূপে আরও 12 বৎসর অতীত হইলে ভক্তিমতী দেবী প্রতিমা বিদ্যাবতীও
ভবধাম পরিত্যাগপূর্বক শাশ্বত ধামে গমন করিলেন। মাতার মৃত্যুতে ত্রৈলঙ্গধর যেন জগৎ শূন্যময় দেখিলেন। পৃথিবী যেন তাহার চোখে ঘূর্ণায়মান বলিয়া বোধ হইল। সংসার যেন তখন তাহার নিকট বিষুবৎ বোধ হইতে লাগিল। তাহার প্রাণ মন জগতের মায়া পরিত্যাগপূর্বক ঊর্ধ্বাকাশে উড্ডীয়মান হইল। মাতার যে স্থানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদিত হয়, সেই স্থান তখন ত্রৈলঙ্গধরের পরম পবিত্র ও অতি মনোরম স্থান বলিয়া বোধ হইল। সেই দিন হইতেই সংসার সম্বন্ধ ছিন্ন করত চিতার ভস্মরাশি মস্তকে ধারণপূর্বক নৃসিংহধরের বিপুল ধনসম্পত্তির অধীশ্বর ত্রৈলঙ্গধর শ্মশানে আশ্রয় লইলেন। তাহার এই কার্য দেখিয়া তাহার বৈমাত্রেয় কনিষ্ঠ ভ্রাতা শ্রীধর বড়ই ক্ষুব্ধ হইলেন এবং তাহাকে গৃহে প্রত্যাগমন করিবার জন্য অনেক অনুনয় বিনয় করিতে লাগিলেন, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিলেন না। অগত্যা শ্রীধর শোকসপ্ত হৃদয়ে হতাশ মনে গৃহে প্রত্যাগমন করিলেন এবং আত্মীয় স্বজন প্রতিবেশীদিগকে লইয়া পুনরায় সকলে মিলিতভাবে ত্রৈলঙ্গধরের নিকট গমন করিত। তাহাকে গৃহে প্রত্যাগমন করিয়া পিতার বিপুল সম্পত্তির তত্ত্বাবধানের ভার গ্রহণ করিবার নিমিত্ত বিশেষ রূপে অনুরোধ করিলেন। কিন্তু ভগবৎ প্রেমরূপ প্রফুল্ল কমলের মধুপান করিবার জন্য যাহার মন মধুকর উন্মুক্ত, ভগবৎ ধ্যানরূপে সুধা সিন্ধুতে যিনি নিমজ্জিত, ভগবৎ নামরূপ কল্পতরু হৃদয় ক্ষেত্রে রোপণ করিয়া তাহার প্রেমময় ফলসাধনে যিনি মোহিত, বহির্জগৎ পরিত্যাগ করিয়া যিনি অন্তর্জগতে প্রবেশ করিতে অগ্রসর, যিনি ভগবৎ ভাণ্ডারের অমূল্য রত্নের অধিকারী হইতে চলিয়াছেন, পৃথিবীর সামান্য ধনরত্নে কি তাহার তৃপ্তিসুখ সম্ভব? নশ্বর পার্থিব পদার্থসমূহে কি তাহার হৃদয় আকৃষ্ট হয়? সংসারের প্রলোভনে তাহাকে আকর্ষণ করিতে অসমর্থ হইল। তিনি প্রতিবেশী ও আত্মীয় স্বজনদিগকে যথাভিসম্মানপূর্বক উপস্থিত বিষয়ে ক্ষান্ত হইতে অনুরোধ করিয়া সসম্ভ্রমে তাহাদিগকে বিদায় দিলেন। পরে কনিষ্ঠ ভ্রাতা শ্রীধরকে নিকটে ডাকিয়া বলিলেন, ভাই, আর কেন এখানে থাকিয়া বৃথা কষ্ট পাও? গৃহে গমন করিয়া কিছু পৈতৃক সম্পত্তি আছে, তাহা তুমি ভোগ দখল করো। আমার ওই সকল বিষয়ে বা ধনসম্পত্তিতে কিছুমাত্র আবশ্যক নাই। আমি আর গৃহে ফিরিব না, এ পাপ সংসারে আর থাকিব না। মায়াময় সংসার আমার নিকট কণ্টকাকীর্ণ বলিয়া বোধ হইতেছে। এই ক্ষণভঙ্গুর দেহ লইয়া সংসারে আর অনিত্য সুখে বৃথা মজিব না। যাহা নিত্য অবিনশ্বর এবং যে সুখের আদি অন্ত নাই, যাহাকে পাইলে আর কিছু পাইবার আশা থাকে না, অশান্তি যাহার নিকটস্থ হইতে অক্ষম, আমি তাহারই শরণ লইয়াছি। আমাকে আর বাড়ি ফিরিবার জন্য অনুরোধ করিও না। অগত্যা শ্রীধর বহু চেষ্টাতেও ত্রৈলঙ্গধরের মত পরিবর্তনে কৃতকার্য না হইয়া ক্ষুব্ধ চিত্তে বাড়ি ফিরিতে বাধ্য হইলেন এবং তথায় ত্রৈলঙ্গধরের বাস করিবার উপযুক্ত গৃহ নির্মাণ করিয়া দিয়া আহার আদির সুব্যবস্থা করিয়া দিলেন। তদবধি ত্রৈলঙ্গধর সেই স্থানে মাতার উপদিষ্ট যোগ সাধন করিতে লাগিলেন। এই প্রকারে 20 বৎসর অতিবাহিত হইলে পর কোনো মহাপুরুষের সহিত তাহার সাক্ষাৎ করিবার ইচ্ছা হয়। সেই সময় পশ্চিম প্রদেশে পাতিয়ালা রাজ্যে বাস্তুর গ্রামে ভগীরথ স্বামী নামক এক অতি সুপ্রসিদ্ধ যোগী অবস্থান করিতেন। 1086 সালে
হঠাৎ একদিন উক্ত ভগীরথ স্বামী ত্রৈলঙ্গধরের আশ্রমে আসিয়া উপস্থিত হন। তথায় উভয় নানা প্রকার বাক্যালাপে পরম প্রীত হইয়া একত্র কিছুদিন অবস্থান করেন। তাহার পর উক্ত ভগীরথ স্বামী ত্রৈলঙ্গধরকে সঙ্গে লইয়া পুষ্কর তীর্থে গমন করত, তথায় দীর্ঘকাল অবস্থান করেন। ওই স্থানে ভগীরথ স্বামীর নিকট 1092 সালে ত্রৈলঙ্গধর দীক্ষা গ্রহণ করিয়া গণপতি স্বামী নামে অবহিত হইলেন। অনন্তর 1102 সালে ভগীরথ স্বামী ওই পুষ্কর তীর্থেই দেহত্যাগ করেন। মহাত্মা ভগীরথ স্বামী পরলোকপ্রাপ্ত হইলে গণপতি স্বামী মানে ত্রৈলঙ্গধর তীর্থভ্রমণ মানসে তথা হইতে বহির্গত হইলেন। কিছুদিন নানা স্থান ভ্রমণ করত। 1104 সালে গণপতি স্বামী অর্থাৎ ত্রৈলঙ্গধর সেতুবন্ধ রামেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। কার্তিক মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেতুবন্ধ রামেশ্বরে পূজা ও মহাসমারোহে একটি মেলা হয়। তদুপলক্ষে নানা দেশ হইতে তথায় বহু লোক ও অনেক সাধু মহাপুরুষের সমাগম হয়ে থাকে। তীর্থভ্রমণ মানসে তিনি সেই সময় তথায় আসিয়া উপস্থিত হন। মেলায় বেড়াইতে বেড়াইতে ত্রৈলঙ্গধরের স্বদেশবাসী কয়েকজন লোকের সহিত সাক্ষাৎ হয়। স্বদেশবাসী ব্যক্তিগণ বহুদিন পরে তাহাকে দর্শন করিয়া পরম আহ্লাদিত হইলেন এবং গৃহে লইয়া যাইবার জন্য বিস্তর চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিলেন না। অবশেষে ক্ষান্ত হইয়া স্ব-স্ব-কার্যে ব্যাপৃত হইলেন। মেলায় মধ্যাহ্ন সময়ে জনৈক ব্রাহ্মণ সর্দি গর্মি হইয়া ওই মেলার মধ্যস্থলে পতিত হন। কিছুক্ষণের মধ্যেই তাহার প্রাণবিয়োগ হয়। তদ্দর্শনে ওই মৃত ব্যক্তির সঙ্গীরা বড়ই শোকাকুল হইলেন এবং মেলায় বড়ই গোলমাল উপস্থিত হইল। প্রায় 2 ঘণ্টা পরে একটু গোলমাল কমিলে ওই মৃত ব্যক্তির সঙ্গীরা তাহার সৎকার করিবার উদ্যোগ করিতেছেন। এমন সময় গণপতি স্বামী অর্থাৎ ত্রৈলঙ্গধর তথায় উপস্থিত হইয়া বলিলেন, আপনারা এই ব্যক্তির সৎকার করিবার উদ্যোগ করিতেছেন কেন? এই কথা বলিয়া নিজ কমণ্ডল হইতে জল লইয়া ওই মৃত ব্যক্তির মুখে ও মস্তকে 4-5 বার ছিটা দিলেন। ক্রমে ওই মৃত ব্যক্তির সংজ্ঞা হইল দেখিয়া তাহার সঙ্গীগণকে একটু দুগ্ধ পান করাইতে অনুমতি করিয়া তথা হইতে প্রস্থান করিলেন। এই অত্যাশ্চর্য ঘটনা দেখিয়া উপস্থিত ব্যক্তিমাত্রেই বিস্মিত হইয়া ধন্য ধন্য করিতে লাগিলেন। অনন্তর 1106 সালে গণপতি স্বামী অর্থাৎ ত্রৈলঙ্গধর ওই স্থান পরিত্যাগপূর্বক দক্ষিণে সুদামাপুরীতে গমন করেন। তথায় এক দরিদ্র ব্রাহ্মণ বাস করিতেন। এই ব্রাহ্মণ সেতুবন্ধ রামেশ্বরে স্বামীজির অলৌকিক কার্য স্বচক্ষে দেখিয়াছিলেন। স্বামীজি এখানে আসিলে তিনি অতিশয় ভক্তি সহকারে তাহার সেবা করিতে লাগিলেন। কিছুদিন পরে ব্রাহ্মণের ভক্তি শ্রদ্ধা ও সেবা দিতে সন্তুষ্ট হইয়া গণপতি স্বামী তাহাকে অভিপ্রায় জিজ্ঞাসা করায় ওই দরিদ্র ব্রাহ্মণ ধন ও পুত্র লাভের কামনা করেন। তিনিও ওই ব্রাহ্মণের মনোবাঞ্ছা পূরণের বরদান করলেন। বৎসর অতীত হইতে না হইতেই ওই ব্রাহ্মণ বেশ সঙ্গতিপূর্ণ হইলেন এবং এক পুত্র লাভ করিলেন। এই কথা প্রচার হওয়ায় তথাকার লোকেরা প্রত্যহ গণপতি স্বামীর সমীপস্থ হইয়া নিজ নিজ মনোভীষ্ট পূর্ণ করিবার জন্য তাহাকে বিরক্ত করিতে লাগিল। লোক সমাগম বৃদ্ধি হওয়াতে তাহার পরমার্থিক কার্যে ব্যাঘাত হওয়ায় তিনি সেই স্থান পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। 1108 সালে গণপতি স্বামী সুদামাপুরী পরিত্যাগপূর্বক নেপাল রাজ্যে গমন করিলেন।
শ্রোতা বন্ধুরা, এই পর্বটি আজ এখানেই সমাপ্ত করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন।